ছিল সারা রাত ধরে অগণিত ফুটবল প্রেমীরা আজকে মেসির অপেক্ষায় ছিলেন, কিন্তু এই মুহূর্তে আরো একটা খবর আপনারা দেখছেন যে ছবি যুবভারতীতে মেসির অনুষ্ঠানে একটা বিশৃঙ্খল পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। অনভিপ্রেত এই ছবি একেবারেই কাম্য নয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। দুঃখজনক, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কেন, কি কারণে এই মুহূর্তে জানা যায়নি, আমরা জানার চেষ্টা করব। কিন্তু দর্শক আসন থেকে এইভাবে মাঠের সবুজ ঘাসের দিকে বোতল ছোড়া কাম্য নয়। As everybody will just soak it in for a few moments, I think. নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। The great আজ এরকম একটা শুভ মুহূর্ত এইভাবে বিশৃঙ্খল হয়ে উঠবে যা একেবারেই অভিপ্রেত ছিল না। আমার সহকর্মী রক্তিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, আমি জানতে চাইবো যে কেন এরকম হলো। রক্তিম, কি জানা যাচ্ছে? দেখো, মেসির একটা নির্দিষ্ট সময় ছিল মাঠে থাকার, এবং সেখানে যে অনুষ্ঠান সূচি ছিল যে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, তাকে সংবর্ধিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই গোটা প্রোগ্রামটা কিন্তু তার আগেই কিন্তু মেসি মাঠ ছেড়ে চলে যান। এবং যে দর্শকরা বিপুল টাকা তারা টিকিট কেটেছিল মেসিকে অনেকক্ষণ দেখার জন্য, সেই নির্ধারিত সময়ের আগেই কিন্তু মেসি, ডিপল এবং সুয়ারেজ তারা মাঠ ছেড়ে চলে যান। ফলে যেই আশা নিয়ে দর্শকরা এসেছিল যে মেসি গোটা যুবভারতী স্টেডিয়াম প্রদক্ষিণ করবে এবং হাত নাড়াবে, যে সময়টা ছিল মেসিকে দেখার যে সময়টা ছিল তা কিন্তু এই দীর্ঘ সময়টা কিন্তু অপূর্ণ রয়ে গেল। তারপরে কিন্তু দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, এবং দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মাঠে কিন্তু কন্টিনিউয়াসলি প্রসেসে বোতল চড়া হচ্ছে, এবং তারপরে কিন্তু হোর্ডিং ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে খবর। এবং ইতিমধ্যে কিন্তু যুবভারতী একাংশে কিন্তু চরম বিশৃঙ্খলার ছবি এই মধ্যে দেখা যাচ্ছে। শুভজিৎ, রক্তিম, আমি আরো একবার জানতে চাইবো যে নির্ধারিত সময়ের আগে লিওনেল মেসি তিনি মাঠ ছেড়েছেন, সেটা কি তার প্রি শিডিউলড যাবতীয় তার যা প্রি শিডিউলড সময় ছিল সেই কারণে, নাকি কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির কারণেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন, সেটা জানা যাচ্ছে কিছু? এইটা এই মুহূর্তে কিছু কনফার্মেশন নেই, কেননা যে শিডিউলটা মেসি গতকাল আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 12টার সময়, 12টার মধ্যে মেসি ঢুকবেন, তারপরে থাকবেন 12টার সময় থেকে শাহরুখ খান থাকবেন, 12:30টার মধ্যে ঢুকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12:01, এর মধ্যে মেসি মাঠ ছাড়ায়, অর্থাৎ আধ ঘন্টা আগে কিন্তু মেসি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরিয়ে গেছেন। তারপরেই কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলা গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ আধ ঘন্টার যে আরো পরে, মানে আধ ঘন্টা পরে তার সংবর্ধনা ছিল, তারপরে তার অনুষ্ঠান ছিল। ফলে সেই মেসি কেন বেরিয়ে গেলেন সেই নিয়ে কিন্তু দর্শক এখনো পর্যন্ত কিন্তু দর্শকদের কোনো ইনফরমেশন বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ফলে এতক্ষণ ধরে সেই ভোরবেলা থেকে যে দর্শকরা যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিল ফুটবলের জাদুঘরকে দেখার জন্য, সেইটা কিন্তু হতাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবং একের পর এক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মাঠের সাইড লাইনটা আছে, সাইড লাইনে কিন্তু একের পর এক বোতল ছোড়া হচ্ছে, এবং রীতিমতো কিন্তু কড়া নিরাপত্তারক্ষীরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু দর্শকদের কিন্তু খুব বেড়েই চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। শুভজিৎ, একেবারে সেই ছবি আমরা দেখছি। রক্তিম, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আরো একবার দেখাই, একেবারে অনভিপ্রেত এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি, এমনটাই তারা মনে করেছেন। তারা ভেবেছিলেন অনেকক্ষণ ধরে লিওনেল মেসিকে আজকে দেখবেন, চাক্ষুষ করবেন, লিওনেল মেসি গোটা মাঠ প্রদক্ষিণ করবেন তারা ভেবেছিলেন। এছাড়াও নির্ধারিত যে সমস্ত অনুষ্ঠান সূচির কথা তারা জেনেছিলেন, যে মাঠে থাকবেন শাহরুখ খান, মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা জানাবেন লিওনেল মেসিকে, শাহরুখ খান থাকবেন, এরকম একটা ফ্রেম তারা ভেবে এসেছিলেন। কিন্তু সেই ফ্রেমটা যখন তারা আর পেলেন না, নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি মাঠ ছাড়লেন, সেই ক্ষোভে বহিঃপ্রকাশ ঘটল ঠিক এভাবে। বোতল ছুড়লেন মাঠে যারা লিওনেল মেসিকে দেখার জন্য অনেক টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। তারা এই অভিযোগ করছেন যে তারা এত অল্প সময়ের জন্য লিওনেল মেসি যুবভারতীতে থাকবেন তারা ভাবতে পারেনি। সেই কারণে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে তারা ঘটিয়েছেন। হোর্ডিং ব্যানার ভেঙেছেন উত্তেজিত জনতা। আজকে যারা লিওনেল মেসিকে দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, নানা রকমভাবে তারা স্বপ্ন বুনেছিলেন যে লিওনেল মেসিকে তারা অনেকক্ষণ ধরে দেখবেন, কিন্তু লিওনেল মেসি বেরিয়ে যাওয়ার পর তারা এভাবে মাঠে বোতল ছুঁড়েছেন, ব্যানার ভেঙেছেন। আপনারা দেখছেন কিভাবে মাঠে এসে পড়ছে বোতল। যদিও এই ছবি অভিপ্রেত ছিল না, কিন্তু আজকে লিওনেল মেসিকে দেখতে এসে আজ যেই ফ্রেম হওয়ার কথা ছিল আনন্দ ঘন, যে মুহূর্ত হওয়ার কথা ছিল আনন্দ ঘন,
আবেগ ঘন মুহূর্ত হওয়ার কথা ছিল, তার শুরুটাও অনেকটাই হয়েছিল, কিন্তু সেটা যেভাবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা একেবারেই অভিপ্রেত নয়। এই ছবি দেখে সত্যি মন খারাপই হচ্ছে। দর্শক আসন থেকে যেভাবে জলের বোতল ছোড়া হচ্ছে সবুজ ঘাসের দিকে, যে ঘাসে কিছুক্ষণ আগে লিওনেল মেসি পদধূলি পড়েছে, এ ছবি কাম্য নয়, এ ছবি কাম্য নয়। কেন এই ঘটনা ঘটলে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ লিওনেল মেসি মাঠে থাকবেন, তারা মাঠে এরকম একটা ফ্রেম এক্সপেক্ট করেছিলেন যে সেই মাঠে লিওনেল মেসিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা জানাবেন, কিন্তু না, কোনোভাবেই সেই ছবি দেখতে পাওয়া যায়নি, সেই ছবি তারা দেখতে পাননি, যে কারণে আজকে এই মুহূর্তে ছবিটা একেবারে অন্য রূপ ধারণ করে এই মুহূর্তে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার মঞ্জিরা দত্ত এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন। মঞ্জিরা, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনার কারণ কি জানতে পারা যাচ্ছে, এই মুহূর্তে পরিস্থিতি কি? এই একটা ফ্রেম বোধহয় আজকে প্রত্যাশিত ছিল না, তাই না? শুভজিৎ, দেখো, প্রধান কারণটা হচ্ছে মেসি ম্যানিয়া। বুঝতেই পারছো যে তিলোত্তমা জুড়ে ভোর রাত থেকে একটা মেসি ম্যানিয়া ছিল, আমরা দেখেছিলাম। এবার এখানে মুশকিল হচ্ছে যে যখন মেসি মাঠে ঢোকেন তখন 70 থেকে 80 জনের একটা গ্রুপ তাকে ঘিরে ধরে। মেসিকে ঠিকমতো দেখতে পাননি দর্শকরা। দর্শক আসন থেকে প্রথম থেকেই তাই তাদের একটা ক্ষোভ ছিল যে মেসিকে তারা কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। এবং এই মুহূর্তে যে লাইভ ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে একের পর এক বোতল উড়ে আসছে এবং একই সঙ্গে চেয়ার ছুঁড়ে মারছেন দর্শকরা। চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে স্টেডিয়াম জুড়ে। এবং প্রধান কারণ তোমাকে আবারও বলছি শুভজিৎ, যে মেসিকে দেখার জন্য 3টে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল, কিন্তু যেহেতু 70 থেকে 80 জনের একটা দল, মানে বহু মানুষ তাকে ঘিরে ছিলেন, যার ফলে দর্শক আসনে যারা ছিলেন তারা কোনোভাবেই মেসিকে দেখতে পাচ্ছিলেন না। এমনকি জায়ান্ট স্ক্রিনেও মেসিকে দেখা যায়নি। সেখান থেকেই ক্ষোভ দানা বাঁধছিল। এবং তারপর এই মুহূর্তে যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, তাতে একদম পরিষ্কার যে দর্শকরা কতটা ক্ষুব্ধ। কারণ তাদের একটা বক্তব্য হচ্ছে যে চড়া দামে তারা টিকিট কেটেছেন এবং তারা মেসিকে দেখতে এসেছেন। তারা জায়ান্ট স্ক্রিনেও অন্তত মেসিকে দেখতে পাবেন এমনটা ভেবেই মাঠে এসেছিলেন, স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু মঞ্জিরা, পূর্ব নির্ধারিত যে অনুষ্ঠানের কথা জানতে পারা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানাবেন, শাহরুখ খান থাকবেন, সেই ফ্রেমটা তারা দেখতে পেলেন না। সেইটা কেন হলো না, সেই খবর এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে? শুভজিৎ, দেখো, এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত সহকর্মীরা স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে আছেন তাদের কারোর সঙ্গেই আমরা যোগাযোগ করতে পারছি না, কিন্তু আমরা যেটুকু খবর পাচ্ছি সেই খবরটা দর্শকদের কাছে তুলে ধরছি যে এই মুহূর্তে মেসি, আমরা জানি যে কলকাতায় তিনি রয়েছেন, ফুটবলের রাজপুত্র, এবং তাকে ঘিরে ধরে উন্মাদনা থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তাকে ঠিকমতো না দেখতে পাওয়াটা, সেটাই এই মুহূর্তে দর্শকদের সব থেকে বেশি ক্ষোভের কারণ। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, একের পর এক চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, জলের বোতল উড়ে আসছে, মানে যেটা চরম বিশৃঙ্খলা বললেও কম বলা হয় শুভজিৎ। এই মুহূর্তে অন্তত সেই ছবিটা স্পষ্ট করে দেখা যাচ্ছে, আমরা সেটাই দেখাচ্ছি, সেই আপডেটটাই দর্শকদের সামনে তুলে ধরছি প্রত্যেক মুহূর্তে শুভজিৎ। একেবারেই তাই, ধন্যবাদ মঞ্জিরা। কিন্তু এই ছবি সত্যি কাম্য নয়। এভাবে লিওনেল